আজকে গুরুত্বপূর্ণ একটা হাদিসও বলবো, যেটা সিহা সিত্তার 6টা কিতাবের অন্যতম একটা কিতাব সুনানো ইবনে মাজা। এই হাদিসের মধ্যে, এই কিতাবের মধ্যে গুরুত্বপূর্ণ একটা হাদিস। এই হাদিসটার যে সনদ আছে, একটু আগে আমি যাচাই করে আসলাম, এই হাদিসটা সহিহ। সুবহানাল্লাহ। তো এই হাদিসটা শুনলে আপনারা বুঝবেন যে ইশকে রাসূল, তাজিমে রাসূল, তাওকীরে রাসূল, আদবে রাসূল, মুহাব্বতে রাসূল এটা কত দামি। সুবহানাল্লাহ। আসল কথা হলো, আমরা নামাজের প্রেমিক, রোজার প্রেমিক, আমলের প্রেমিক, কিন্তু রাসূলের প্রেমিক আমরা কেউই না। সাহাবায়ে কেরামের মতো ভালোবাসা আমাদের নাই। বরং আছে কি, যেখানে ইশক আছে, প্রেম আছে, এখানে ফতোয়া দিচ্ছে, আছে না নাই? এই যে কিতাবটা দেখছেন, এটা আমি লিখছি। বাংলাদেশের যত মাদ্রাসা আছে কিতাবটা পড়ানো হয় কামেল বড় উচ্চ লেভেলে। শুধু বাংলাদেশে, সৌদিতে যায় দেখেন কিতাবটা আছে। আমার হাতের কিতাবটা হলো মিশরের ছাপ, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের কিতাবটা পড়ে। কোন দেশে কিতাব নাই? এই কিতাবের সরা আছে, ব্যাখ্যা আছে। তাহলে শুধু আমি বর্ণনা করছি খালি। সিহা সিত্তা মানে 6টা বিশুদ্ধ কিতাব হাদিসের, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা। এই 6টা হলো হাদিসের কিতাব। এগুলো কামেলে পড়ানো হয়। তো দেখবেন, এই যে সিহা সিত্তা আমরা বলি, সিহা সিত্তার অন্যতম একটা হলো ইবনে মাজা শরীফ। আহলে হাদিস যারা, লামাজহাবি যারা, সালাফি যারা, তারা সিহা সিত্তা বলে না। খেয়াল করবেন, একটা একাডেমিক আলোচনা। তারা সিহা সিত্তা বলে না, তারা বলে কুতুবে সিত্তা। কুতুব মানে বই, সিত্তা মানে 6টা বই বলে, সহি বই বলে না। কারণ কি, এই সিহা সিত্তার 6টা কিতাবের 5টা কিতাব বিশুদ্ধ, এখানে কোনো ঝামেলা নাই, এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে ইবনে মাজা যেটা, এটার মধ্যে একটু ঝামেলা আছে। মানে কিছু মৌজু হাদিস আছে। মৌজু মানে জাল, যেগুলোর সনদে সমস্যা, রাবি যারা বর্ণনা করছে তাদের মধ্যে একটু সমস্যা। তাহলে এখানে 27টা বা 28টা হাদিস আছে জাল। তো জাল হাদিস থাকার পরেও আমরা এটাকে কেন বলি যে সিহা সিত্তা? প্রশ্ন আছে না? জাল হাদিস থাকার পরেও কেন বলি সিহা সিত্তা? এর কারণ হলো, আমাদের আমিনুল হক মুজাদ্দিদি আল বারাকাতি রহমাতুল্লাহি আলাইহি, যিনি বাইতুল মুকাররমের প্রথম খতিব ছিলেন, এবং তিনি কলকাতার নাখোদা জামে মসজিদের খতিব ছিলেন, এবং ওনার মাজার আমাদের পুরান ঢাকাতে আছে। সুবহানাল্লাহ। বিদেশিরা পর্যন্ত এসে ওনার মাজার জিয়ারত করে। আল্লাহু আকবার। তো উনি বলেছেন, যদিও এই কিতাবের মধ্যে 27 থেকে 28টা হাদিস আছে জাল, আর সকল হাদিস সহিহ, তাহলে বেশিরভাগ হাদিস যেহেতু সহিহ, এই জন্য আমরা এটাকে সহিহ বলি। সুবহানাল্লাহ। এই জন্য সিহা সিত্তা বলতে কোনো অসুবিধা নাই। তো এই হাদিসের মধ্যে, এই কিতাবের মধ্যে একটা হাদিস আছে 3 নম্বর ভাব, অর্থাৎ আপনার 9 পৃষ্ঠাতে আছে হাদিস খানা। সনদ আমি না বলি, হাদিসের মূল ইবারত আমি আপনাদেরকে বলছি। রাসূল যখন ইন্তেকাল করেছেন, খুব মনোযোগ দিবেন, রাসূল যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরে রাইসুল মুহাদ্দিসিন যাকে বলা হয়, যার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রতি বৃহস্পতিবারে, কি বারে? মনোযোগ দেন, প্রতি বৃহস্পতিবারে তিনি মজলিস করতেন, মিলাদ করতেন, মাহফিল করতেন, জলসা করতেন। জলসার মধ্যে অনেক হাদিস তিনি বলতেন, ইসলামিক কাহিনীগুলো তিনি বলতেন। তো এক সাহাবী ছিল, ওনার নাম আমর ইবনে মাইমুন। নাম কি? আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন যে, মা আখতাআনি ইবনু মাসউদিন আশিয়াতা খামিসিন ইল্লা আতাইতুহু ফীহি। আমি এমন কোন বৃহস্পতিবার মিস করতাম না যে বৃহস্পতিবারে ওনার মজলিসে গিয়ে আমি বসতাম না। সুবহানাল্লাহ। ইনি বলেন, উনি বলতেছেন যে, ক্বালা ফামা সামিআতুহু ইয়াকুলু লিশাইইন কাত্তুন ক্বালা রাসূলুল্লাহি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মানে উনি গিয়ে যাইতেন, যাওয়ার পর উনি খেয়াল করতেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ যতবারই বয়ান করে উনি উনার কথা বলে, কিন্তু এইভাবে বয়ান শুরু করে নাই যে রাসূল বলেছেন। রাসূল বলেছেন
এইভাবে বয়ান তিনি শুরু করেন নাই কখনো। আমর ইবনে মাইমুন বলে, কিন্তু আমি একদিন গেলাম, সেই বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় ওনার দরবারে গেলাম, গিয়ে দেখলাম ফালাম্মা কানা যাতা আসিয়াতিন, এমন একদিন বৃহস্পতিবার আমি গেলাম, গিয়ে দেখলাম কলা, তিনি বলতেছেন, মানে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, কি বলতেছেন, যে কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কথা বলে তিনি শুরু করেছেন। সুবহানাল্লাহ। এই যে রাসূল বলেছেন, এমন কথা দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ আলোচনা শুরু করেছেন। আমর ইবনে মাইমুন এটা দেখেছেন, শুনেছেন, শোনার পরে তিনি কি করলেন, কলা ফানাকাসা, ফানাকাসা মানে হলো উনি ওনার মাথা ঝুঁকাইয়া দিলেন। সুবহানাল্লাহ। রাসূলকে দেখছে, এই মুসলমান, রাসূলকে দেখছে, কি কি দেখছে? কিছুই দেখে নাই, শুধু শুনছে। কি শুনছে? রাসূল বলেছেন, রাসূল বলেছেন, এমন কথা উনি কানে শুনেছেন। শোনার পরে মাথা ঝুঁকাইয়া দিলেন, ফানাকাসা। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ক্বালা ফানাযারতু ইলাইহি, আমি তার দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম ফাহুয়া কায়িমুন, তিনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন। কে? আমর ইবনে মাইমুন। রাসূল বলেছেন, এমন কথা শোনার পরে মাথা ঝুঁকিয়ে দিলেন, ফানাযারতু ইলাইহি ফাহুয়া কায়িমুন, এবং তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। তিনি কি রাসূলকে দেখেছেন? শুধু শুনেছেন আরেকজনের মুখে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই কথা শোনার পরে তিনি মাথা ঝুঁকায় দিলেন, দাঁড়িয়ে গেলেন। তারপরে দেখেন মুহাল্লালাতান আজরারু কামিসিহি, হাই হাই রে, তার শরীরে যে জামা ছিল বোতামগুলো ছিঁড়ে গেল অটোমেটিক। তারপরে কাদিক রাওরাকাত আইনা, তার চোখ দিয়ে অঝরে বৃষ্টির মতো, ঝর্ণার মতো পানি পড়তে লাগলো। সুবহানাল্লাহ। রাসূলকে তিনি দেখেছেন? কথা বলেন, দেখেছেন? শুধু শুনেছেন যে রাসূল বলেছেন। এই কথা শোনার পরে মাথা ঝুঁকালেন, দাঁড়িয়ে গেলেন, শরীরের জামার বোতাম খুলে গেল, চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়তে লাগলো। তারপরে ওয়ান্তাফাখাত আউদাজুহু, ওনার যে রগ উপশিরাগুলো ছিল এগুলো ফুলে গেল। আমাদের রাগ উঠলে এমন হয় না? তো ওনার রাগ ওঠে নাই, শুধু রাগে শিরা উপশিরা ফুলে না, প্রেমেও শিরা উপশিরা ফুলে। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে তো দেখে নাই, শুধু শুনেছেন। শোনার পরে যদি ওনার শরীরের মধ্যে এই অবস্থা হয়, আমরা তো খালি একটু দাঁড়ায়া সালাম দেই, দাঁড়ায়া সালাম দেই। যদি ওই সাহাবী, যদি ওই লোকটা রাসূলকে দেখতো, কি হইতো? নাম শুনছে খালি, এই অবস্থা। যদি রাসূলকে দেখতো, জীবনকে কুরবান করে দিত রাসূলের কদমে। প্রত্যেক সাহাবী রাসূল যখন প্রশ্ন করতো, হে আমার সাহাবী, এটা বলো, ওইটা বলো, সাহাবীরা উত্তর দিয়ে দেওয়ার আগে শুরু করতো কিভাবে? ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার জীবন, আমার পিতামাতার জীবন উৎসর্গ হোক ইয়া রাসূলুল্লাহ। রাসূল এর কদমেই তো শান্তি। কি বলেন? রাসূলের কদমে শান্তি নাই? রাসূলের প্রেমে শান্তি নাই? রাসূলের মহব্বতে শান্তি নাই? আছে। তাহলে এই হাদিসখানা সহিহ। এই হাদিসখানা কি? সহিহ। তাহলে বোঝা গেল রাসূলকে সালাম দিয়ে দাঁড়ানো পরের কথা, রাসূলের নাম শুনেও দাঁড়ানো যায়, রাসূলের নাম শুনে মুখে চুমুখে চোখে মালিশ করা যায়। এগুলো আমরা করি নাই, সাহাবীরা করছে। আল্লাহু আকবার। সাহাবীরার পরে তাবিঈনরা করছে, তাবিঈনরা করছে। যুগের বড় বড় ১৫০০ বছরে যত বড় বড় ইমামগণ এসেছেন তারা করছে। যারা বর্তমানে বিরোধিতা করে, তাদের উস্তাদের 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 উস্তাদ, তারাও রাসূলকে সালাম দিছে দাঁড়ায়া। এবং হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ফয়সালায়ে হাফতে মাসালা কিতাবের মধ্যে আছে, তিনি বলেছেন যে মিশরের জমিনে আমি রাসূলকে দাঁড়ায়া সালাম দিয়া ৭ বার দেখছি। আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে আসছে, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি রাসূলকে দাঁড়ায়া সালাম দিছে।
সালাম তো বড় বিষয়, নাম শুনে সাহাবীর অবস্থা খারাপ। আমার রাসূলের নাম, ওই যে বললো আমার বন্ধু গত জুমায়, মুহাম্মদ অধিক প্রশংসিত, আল্লাযী হুমিদা, যাকে প্রশংসা করা হয়। কে প্রশংসা করে? আমার আল্লাহ। যে ব্যক্তির প্রশংসা আমার আল্লাহই করে, আর ওনার প্রশংসা আমি আপনি বা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের পক্ষে, ওলিয়া উলিয়া কেরামের ভালোবাসায় আমাদের জীবনটুকু উৎসর্গ করার তৌফিক দান করুন। পড়েন আমিন। আমিন। আর একটু মহব্বতের আওয়াজে বলেন আমিন। আমিন।